ما بعد، فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، والله غفور رحيم. وقال تبارك وتعالى: قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره، والله لا يهدي القوم الفاسقين. وقال رسول الله صلى الله عليه وسلم: قال رسول الله صلى الله عليه وسلم في الحديث القدسي، قال تبارك وتعالى: من عاد لي وليا فقد بارزني بالمحاربة، ما تقرب إلي عبد مثل أداء ما افترضت عليه، لا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه، فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها، وبه يسمع وبيبصر وبيبطش وبيمشي، فإذا سألني لأوتينه وإذا استعاذ بي لأعيذنه. رواه البخاري. وقال تبارك وتعالى في شان حبيبه صلى الله عليه وسلم مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. ما له من ملجأ أو موئل غير باب السيد المولى الأجل. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. سيد السادات فخر الأنبياء مكمل التوحيد محا الملل. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. واقرع الباب ملحا مدمنا من أدام القرع لابد يسل. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. اللهم صل على سيدنا محمد وبارك وسلم.
اللهم صل وسلم وبارك عليه. মুন্সিবাড়ি সুন্নি যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, অত্র সম্মেলনে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান চৌধুরী সাহেব, দোলনা চৌধুরী বাড়ি, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল শহীদ সাহেব, দক্ষিণ দোলনা মুন্সিবাড়ি। বিশেষ অতিথি হিসাবে শুভ গমন করেছিলেন আমিরুস সালিহিন খাদিমের শরীয়ত তরিকত আল্লামা শফিকুল ইসলাম সাহেব, উপাধ্যক্ষ হবিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুন্নিয়তের নয়ন হযরত মৌলানা মাহমুদুর রহমান হাসান সাহেব দামাত বরকাতহুম, মুহাদ্দিস দারুল ইসলাম রহমানের কামিল মাস্টার্স মাদ্রাসা নূর মোহাম্মদপুর দরবার শরীফ। প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুন্নিয়তের নয়নমণি মুফাসসির কোরআন হযরত মৌলানা আবু হানিফা আনোয়ারী সাহেব চাঁদপুর, যিনি এখনো এসে পৌঁছেন নাই, কত অল্পক্ষণে এসে পৌঁছে যাবেন। অনেক বড় বক্তা মাশাআল্লাহ। প্রধান আকর্ষণ উকিল কণ্ঠস্বর হযরত মৌলানা হাফেজ মুশাররফ হোসেন হেলালি সাহেব হবিগঞ্জ। বিশেষ বক্তা হযরত মৌলানা বেলায়েতুল্লাহ সাহেব, প্রধান শিক্ষক জারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশেষ বক্তা উকিল কণ্ঠস্বর সমষ্টিবাসী হযরত মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব, সিনিয়র শিক্ষক জিচি মুহাম্মদিয়া সুন্নিয়া কামিল দাখিল মাদ্রাসা। বিশেষ বক্তা হযরত মৌলানা আব্দুল আলী সাহেব, দক্ষিণ খতিব দক্ষিণ দোলনা সাহেব আব্দুল আলী দামাত বরকাতহুম। আরো অনেক ওলামায়ে আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে মাশাআল্লাহ অনেকেই আছেন, এবং হাজিরানে মজলিস, আশিকান ইলাহি, আশিকান রাসূল, পর্দার আলামার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ কোটি শুকর যে আল্লাহ পাক প্রতি বছরের মতো এবছরও এই মহামারী কোভিড-19 করোনা এই বিশ্বব্যাপী দুর্যোগের মধ্যেও গত বছরও এই মাহফিল করছি আমরা এই করোনার মধ্যেই আরম্ভ হয়েছে। আর এই বছর তো মাশাআল্লাহ করোনা চলছেই বিশ্বব্যাপী। যাক, এর মধ্যে মাহফিলটা আল্লাহ করার তৌফিক দান করছে। এদিকে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশির তো কোনো আলামত বুঝি না। এইদিকে জায়গা খালি কেন? বাহিরে অনেকে বাতিটা এটা দিয়ে ওইটা বন্ধ করো, সমস্যা আছে কোনো? এটা দাও আর ওইটা বন্ধ করো। ওইদিকে বাহিরে কি অবস্থা দেখতেছেন? এইদিকে তো কিছু নাই, এইদিকে পর্দা আছে, এটা বন্ধ করো। এত লাইট লাগে না, এত লাইট লাগে না। সারা মাহফিল অন্ধকার, আমারও প্রায় আলো পালাই লাভ হবো কি? ঠিক আছে, বরং ওই দিকে যদি দিতে পারে ভালো ভালো হইব। যাক, আপনারা খুশি হয়েছেন না? খুশি, সবাই খুশি। যারা বাইরে দাঁড়াইছেন তারা বেদার, যারা বাইরে দাঁড়াইছেন তারা কি বেজা? তারা তাদেরকে প্রতি আমার অনুরোধ, তোমার সামনটা আগে পুরা করবেন। সব ফুলার বল প্রথম সব মসজিদকে এটা পুরা করবেন, এরপরে পরের সব, ঠিক না? ঠিক। দুরূদ শরীফ অত্যন্ত মহব্বতে পড়বেন। অনেকে আমাকে বলে যে হুজুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুরূদ শরীফটা পড়লে সবাই একটা দৈল দেয়, একটা দাদু উড়ে বাবা, ঠিক না? ভালো, খুব ভালো তো, কোনো সমস্যা নাই। তবে আমি সাধারণত দেখবেন আমি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি। আপনারা মনে খেয়াল করছেন? খেয়াল করছেন নি? বড় আলহামদুলিল্লাহ। এটার একটা ফজিলত আছে। কি আছে? ফজিলতটা শুনবেন? শুনতে রাজি আছেন? দুরূদটা এক নম্বরে খুব সহজ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দুরূদটা সহজ না করে? সহজ।
আমি অনেকে বলি যে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা কথাটা লাগাইবেন, সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা শেষ দুরূদ হয়ে গেছে। কি হয়ে গেছে? অল্পতে কি কাম তামাম হয়ে গেছে। কি লাভ? আল্লাহ তাআলার 10টা রহমত পাইলেন, বল আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন নি? রহমত মানে কি? দয়া। রহমত অর্থ কি? দয়া। দয়া কটা পাইছেন? 10টা পাইছেন। এখানে শেষ না, আরো 10টা গুনাহ মাফ হইল। কি হয়েছে? 10টা গুনাহ মাফ হয়ে গেছে। সন্দেহ আছে নাই? 10টা নেকি আপনার আমলনামায় লেখা হইল, বলেন আলহামদুলিল্লাহ। আর 10টা দরজা আপনার বুলন্দ হইল। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? পড়ছেন কবার? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এতটুকু। আল কাউলুল বাদী এখানে কিতাব আছে, আল কাউলুল বাদী ইমাম সাহাবী। কথা বুঝেছি? কিতাবটা আমার কাছে আছে, আল্লাহ পাকের মেহেরবানি এই কিতাবটা আমার কাছে আছে। আল কাউলুল বাদী সাহাবী। তিনি রিওয়ায়াত করেন, শাম দেশ থেকে একজন লোক আসে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। কোন দেশ থেকে এসে? শাম দেশ। শাম দেশ কিন্তু নবীদের দেশ। শাম দেশে অসংখ্য নবী পয়দা হয়েছে। হযরত ইব্রাহিম খলিলের জন্ম শাম দেশে একটা শহর আছে, শহরটার নাম হলো খলিল। শহরটার নাম কি? খলিল শহরে। ওনার নামেই খলিল শহর। উনিও শাম দেশের জন্ম। এবং কমপক্ষে 70,000 বা এর চেয়ে অনেক বেশি নবী সেই দেশে পয়দা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেখানে রহমত বরকত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আল আবদাল ইয়াকুনু বিশাম। শাম দেশে আবদালদের জন্ম। ওলি আবদাল গোস কুতুবগুলি কয় না, শুনছেন না? হ্যাঁ, আবদালদের জন্য কোন দেশে? শাম দেশে। ওই শাম দেশ থেকে বেড়াইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা প্যারালাইসিস রোগী। কি রোগী? প্যারালাইসিস, চলতে পারে না। উনি আপনাকে দেখতে চায়। আপনাকে কি করতে চায়? দেখতে চায়। নবীজি ফরমাইলেন, ওই বেটা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনছে, ও তার বাবাও ঈমান আনছে। নবীজি ফরমাইলেন, তুমি দেশের মধ্যে গিয়া কারে বলবা এই দুরূদ পড়তো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। এই দুরূদ যদি সে পড়ে, কোন রিওয়ায়াতে আছে আলফা মাররা, 1000 মর্তবা পড়ে, তাহলে আমার সাথে তার সাক্ষাৎ হইবে। কি হইব? সাক্ষাৎ হবে। বলেন আলহামদুলিল্লাহ। নবীজির সাথে সাক্ষাৎ হওয়ার বিরাট সৌভাগ্যের কারণ। কি কিসের কারণ? সবাই নবীজির জিয়ারতের জন্য পাগল, ঠিক না ঠিক? নবীজির সবাই দেখতে চান কিনা? চান না? সব মানুষে চায় তার জীবনটা দিয়ে হইল আমার নবীজির জিয়ারত যেন তার হাসিল হয়, ঠিক না ঠিক? নবীজির রওজা পাকে যেন মানুষ যাইতে পারে, এটাও চায়। নবীজির রওজা পাক দেখে, কিন্তু নবীজিকে তো দেখে না। তারপরে মনের মধ্যে আফসোস থাকে, আমার নবীজির যদি আমি দেখতাম। তো ওই বেটা অসুস্থ, আসতে পারে না। ছেলের কাছে বলতে দিছি যে তুমি কে নবীজির কাছে বলবা যে আমি নবীজিরে দেখতাম চাই। নবীজি ফরমাইছেন, তুমি গিয়া বলবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই দুরূদ যেন সে 1000 বার পড়ে, তাহলে তার সাথে আমার সাক্ষাৎ হইবে। আর একটা স্পেশাল জিনিস নবীজি তার দান করলেন, সে আমার থেকে হাদিস বয়ান করতে পারবো। আমার স্বপ্নে দেখিয়া আমার থেকে হাদিস বয়ান করতে পারবো। এটা তার জন্য খাস। এটা তার জন্য কি খাস। অন্য কোনো মানুষের স্বপ্ন দেখিয়া এই কথা কইতে পারতো যে নবীজি আমাকে বলছেন এটা হাদিস, এই কথা বলতে পারবে না। একমাত্র ওই ব্যক্তি বলতে পারবো। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তার স্পেশাল। সেই কিতাবের মধ্যে, কিতাবটার নাম কি কইছি? আলেম যারা তারা বলা উচিত, আল কাউলুল বাদী। সেই কিতাবের মধ্যে লেখছে যে ওই লোক
এই আমল করে 1000 মর্তবা নবীজির উপরে দুরূদ পাঠ করে নবীজির জিয়ারত তার হাসিল হয়েছে এবং সে নবীজির থেকে হাদিস বয়ান করছে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হলো একটা ফজিলত। আর একটা ফজিলত হইল এই দুরূদ যে ব্যক্তি পড়বে, আমার নবীজি ফরমান ইউহিব্বুহু কুল্লু মুমিনিন, যে দুরূদ পড়বো তারে সবাই সকল মুমিনে তারে মহব্বত করবো। আমরা সবাই ঈমানদার কিনা? সবাই মুমিন নাকি? আমরা কোন ভেজাল আছে কেন? কোন সন্দেহ আছে? সন্দেহ নাই। আকীদার কিতাবে লেখে যখন ঈমানের কথা বলবো, যা যদি বলে তুমি আনতা মুমিন, তুমি কি ঈমানদার, তখন কি বলতে হবে? অবশ্যই আমি আনা মুমিন হাক্কান, অবশ্যই আমি কি ঈমানদার। অথবা বলো আলহামদুলিল্লাহ আমি ঈমানদার, আলহামদুলিল্লাহ বলতে। কিন্তু এখানে ইনশাআল্লাহ বলা চলবে না। ইনশাআল্লাহ আমি ঈমানদারের কথা বলা যাবে না, যাইব না? যাইতো না। কেন যাইতো না? ইনশাআল্লাহর মধ্যে সন্দেহ আছে। ঈমানের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর হাবিবকে বিশ্বাস করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই 7টা জিনিস আমি কি করি? বিশ্বাস করি। কোন সন্দেহ আছে? হাক্কান, অবশ্যই। লা ইনশাআল্লাহ, এখানে ইনশাআল্লাহ চলতো না। কথা বুঝে আসছে? একবার বউরে তালাক দিছে, ইনশাআল্লাহ আনতে তালাক, ইনশাআল্লাহ আমি তোমারে তালাক দিলাম। তালাক হইব নি? হইতো না, হইতো না। ইনশাআল্লাহ সব জায়গায় কার্যকরী হয় না। কথা বুঝে আসছে নি? বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি পাইলাম এখানে? আমরা সকলে ঈমানদার, ঠিক না ভাই? ঠিক। আমল ত্রুটি আছে, কিন্তু ঈমানের মধ্যে কি নাই? ত্রুটি নাই। বিশ্বাস আমরা ঠিক আছে, ঠিক না ভাই? ঠিক। সকলে আমরা কি ঈমানদার? অবশ্যই। খালি ঈমানদার বলে থাকতো না, কি বলতে হইব? অবশ্যই। সকলে বলেন অবশ্যই আমরা কি ঈমানদার। এক মুমিন আরেক মুমিনকে মহব্বত করতে হইব। কি করতে হইব? মহব্বত। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আরেক মুমিনের ভাই। সন্দেহ আছে নি? সন্দেহ নাই। এটা বিল কোরআন, সাবিতুন বিল কোরআন। এটি দলিল, অক্ষত দলিলের দ্বারা প্রমাণ। কিন্তু আপনার মারফেটের ভাই এতটুকু অক্ষত নয়। মারফেটের ভাই এতটুকু অক্ষত ভাই নয়। মারফেটের ভাই এরকমও আছে, হইতো পারে। কথা বুঝছেন নি? আপনি হয়তো আপনার বাবার সন্তান, এমনও মানুষ দুনিয়াতে আছে, আমরা কেউ কথা বলি না, এখানে নাই। এমন মানুষও আছে মার পেটের ভাই, কিন্তু মা খেয়ানত করছে, করতে পারে না। আমানতের খেয়ানত করতে পারে না? পারে না? পারে। ভাইয়ের মধ্যে, মার পেটের ভাইয়ের মধ্যে সন্দেহ থাকতে পারে, আছে না? ইয়মকেন, মেবি, ইংরেজিতে বলে মেবি, ইয়মকেন, আরবিতে বলে ইয়মকেন। সম্ভাবনা আছে, আছেই কথা বলতে, সম্ভাবনা আছে। কিন্তু এক মুমিন যার এক মুমিনের ভাই, এটাকে কেউ যদি অবিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে। সন্দেহ করলেও কাফের হবে, তার বউ তালাক হয়ে যাবে। বুঝেছেন এই কথা? কিরকম ভাই ইমানদার? ইমানদার ভাই, হাজি ভাই আরফাতের সম্পর্ক। কিসের সম্পর্ক? ওই লোকটা আরফাতের ময়দানে দাঁড়াইছে, আমিও দাঁড়াইছি, সে আমার হাজি ভাই, ঠিক না বেশি? এই ভাইটা কি মার পেটের ভাই থেকে কি ছোট না বড়? আমার কথা সবাই বুঝেন না, মনে কিছু তুই কর না। এই ভাইটা কিরকম ভাই? আরফাতি ভাই। কিন্তু দেখা যায় এক হাজি সাহেব যায় আর এক হাজি সাহেবের প্রধান ভাই, ঠিক নেই? খবরদার, একসাথে হজ করছে ভাই, হ্যাঁ হজ করছে, কিরকম জানি আমরা সব আল্লাহ করতে করছে, উঠতে বেশি ঘরের মধ্যে হয়নি, হোটেলের থেকে বাড়িতে আছে। বেচারা শরীর খারাপ, বেচারা কি করবো, শরীর খারাপ ওদিকে তপ করা যাইব, ঘরের মধ্যে রেস্ট নেওয়া দরকার আছে না? সবার শরীরের মধ্যে কি একরকম শক্তি? একজনে নাচছে নাচছে, দৌড়ে দৌড়ে তপ করছে, সাই করছে, সবকিছু করছে, আরেকজন শরীর খারাপ, বেচারা পারে না, সে হুইল চেয়ারে করছে, হইতে পারে না। হজ বডি
একজনের চক্ষুষ্মান ব্যক্তি আল্লাহর ঘর দেখে দেখে তওয়াফ করছে, আর একজন অন্ধ মানুষ না দেখে অন্ধ তওয়াফ করছে। ওদের মধ্যে কোনো বেশ কম আছে? সমান। বলেন আলহামদুলিল্লাহ। হাজি ভাই, উস্তাদ ভাই, সহিহ বুখারী শরীফ পড়ছি, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ। এক উস্তাদে পড়াইছে, আমি সামিলে বইছি, বইয়া পড়াইছে উস্তাদ ভাই। এই ভাইয়ের দাম কি মারফেনের ভাইয়ের দাম হচ্ছে কম না বেশি? বেশি। স্মরণ রাখেন তো না ইমানদার ভাই, আপনিও ইমানদার আমিও ইমানদার। খেত আছে, লাইন কিন্তু ঠিক নাই। লাইন কয় কোন জায়গায়, আইল কয়। আমরা তো আইলই কয়, কুমিল্লাতে লাইন কয়, আমরা তো আইলই কই না। কথা বুঝেছে নাকি? আইলটা ঠিক আছে নি? তাহলে বোঝা যায় আমার মহব্বতের মধ্যে কি আছে? বেজাল আছে। আমাদের মধ্যে কি আছে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সহিহ বুখারী কিতাবুল ঈমান, সালাসুন মান কুন্না ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সালাসুন মান কুন্না ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তি যার মধ্যে তিনটা জিনিস থাকবে, সে ঈমানের মজা পাইব। ঈমানের কি পাইব? মজা পাইব। দেখে খাইবার জিনিস মজা লাগতো, খাওয়ান ছাড়াও মজা লাগে, লাগেনি? খালি খাইলেও মজা, না খাওয়ার মতো কি আছে? মজা আছে। ঈমানেরও মজা আছে। এটা হালাওয়াতুল ঈমান, ঈমানের মিঠাস। বলেন সুবহানাল্লাহ। ভাষা কত বলে? ভাষা বলতেছে তোমার জিহ্বার মধ্যে লাগাইলে যেটা মিঠা লাগে, এটা হলো হালাওয়া, মিষ্টি। ঈমানের মিষ্টি, ঈমানের স্বাদ। কথা বুঝে আসছে? জিহ্বা ছাড়াও স্বাদ পাওয়া যায়, স্বাদের অনেক প্রকার আছে। এটা আমরা কামেল কাছে যখন পড়াই ছাত্রদেরকে ব্যাখ্যা দিয়ে দিই। কথা বুঝে আসছে? ওই দিকে গেলাম না। তবে আপনারা সবাই বুঝেন খাইলেও মজা না, আরো মজা আছে। ঠিক না বেঠিক? ঈমানেরও কি আছে? মজা আছে। নমাজের মধ্যে মজা আছে। একবেলা নমাজ পড়ে মজা পায়, ঠিক না বেঠিক? আর একবেলা খালি মাথা টাক করে দিতেছে, তার কোনো মজা নাই, ঠিক নেই? ইবাদতের স্বাদ, এটা আল্লাহর একটা নিয়ামত। ঈমানের এরকম স্বাদ আছে, স্বাদ আছে, মজা আছে। সালাসুন মান কুন্না ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। যে ব্যক্তির কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া দুনিয়ার মধ্যে যত কিছু আছে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে, আরে দুনিয়া না, দুনিয়া এবং আখিরাতের মধ্যে যত রকম নিয়ামত আছে, সমস্ত নিয়ামত থেকে বেশি মহব্বত তার আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য সবচেয়ে বেশি মহব্বত থাকতে হইল। এইরকম যদি তার থাকে, তাহলে সে ঈমানের মজা পাইব। মান কানা লা ইউহিব্বু আখাহু ইল্লা ইউহিব্বুহু লিল্লাহ। এক ভাই আরেক ভাইকে মহব্বত করে আল্লাহর ওয়াস্তে, লিল্লাহ ফিল্লাহ লিওয়াদিল্লাহ। ঈমানদার ভাই, আমার হাজী ভাই, আমার উস্তাদ ভাই, আমার ছাত্র ভাই, হ্যাঁ, পীর ভাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো মান কানা ইউহিব্বু আইয়ুদখালাহু ফিন্নার, মান কানা ইউহিব্বু আইয়ুদখালাহু ফিন্নার। যে ব্যক্তি এই জিনিসটা পছন্দ করে যে সে ঈমান আনছে, ঈমান আনার ফলে তার ঈমানটা তার থেকে যাইতে গেছে, ঈমানটা তার থেকে চলে যাবে, এই জিনিসটাকে সে এর চেয়ে আরো বেশি ভয় করে। এটার থেকে তার কাছে এই জিনিসটা আরো বেশি প্রিয়। আগুন জ্বালায় রাখছে, এই আগুন যাতে তার ফালাই দিব, এটা তার কাছে প্রিয়। কিসের থেকে? ঈমানটা যে বিগড়ছে। বুঝেছি কথা? মানে ঈমানটা তার কাছে তো দামি, তার যদি জ্বলন্ত আগুনের মধ্যে ফালাই দেওয়া হয়, এটা তার কাছে বালা। ঈমান যাওয়াটা তার চেয়ে আরো বেশি কি কঠিন। এই 3টা জিনিস যার তার বসে কি সে কি ঈমানের মজা পাবে। বলেন আলহামদুলিল্লাহ। বুঝেছি না? বুঝেছেন? এর মধ্যে একটা হইল কি, এক মুমিন আরেক মুমিনকে লিল্লাহ লিওয়াদিল্লাহ মহব্বত করতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। এই জিনিসটা ছিল এই দুরূদ পড়লে সাল্লাল্লাহু আলা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত মহব্বতে বলবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমন মহব্বত করবেন আজকে রাত্রির জন্য নবীজির জিয়ারত আছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইয়াবুদুহু ইল্লা মুনাফিকুন যে লোক এই দুরূদটা পড়ব তার সমস্ত মুমিনরা মহব্বত করব কি করব মহব্বত করব মহব্বত করার দরকার আছে নি এই জন্য মাহফিলের মধ্যে দুরূদ পড়লে একজন আরেকজনের মহব্বত হইতে হইব বলেন আল্লাহুম্মা আমিন লা ইয়াবুদুহু ইল্লা মুনাফিকুন এই সমস্ত মানুষের সাথে যদি কেউ দুশমনি রাখে বুঝতে পারল কে মুনাফিক বলেন সুবহানাল্লাহ মুনাফিক ছাড়া এইগুলো যে পর্ব তার সাথে দুশ্মনী করবে না একমাত্র করবো কে মুনাফিক বলেন সুবহানাল্লাহ তারা সবাই দেখছেন সবাই চাই সেরাতে দেখাইতো ঠিক না বিড়ি করলে আগে বয় সুন্দর করে বয় কাপড় টাপড় ঠিক করে বয় আর এবার আগে বলেছি বুঝছে কথা বুঝছেন নি আমার দুরূদ কম পড়বেন না বেশি পড়বেন আমি বলছিলাম কোনটা দুরূদ হলো একটা মকবুল ইবাদত দুরূদ পড়লে সাথে সাথে কবুল হয় সাথে সাথে কি হয় কবুল হয়ে যায় নামাজ পড়া বলতে পারবেন না আমার নামাজ কবুল হয়েছে রোজা রাখিয়া বলতে পারতেন না আমার রোজা কবুল হয়েছে হজ কিরা বলতে পারবেন না আমার হজ কবুল হয়েছে আমার 3-4 লাখ টাকা গেছে এরপরে কবুল হইতো না মান্য হইতো পাবেন নি কইতেন পারতেন না কারণ আমি যে টেহারি লিয়ে গেছেন টেহারি মধ্যে অনেক ভেজাল আছে ঠিক নেই সবগুলি টাকা ঠিক না ভেজাল আছে এমন কোনো বেড়া নাই কইতে এই জমানায় আমি নিজে পারতাম না আপনারা কি করবেন কারণ আমার যে আপনারা অনেকে টাকা পয়সা দেন এটা অবশ্যই প্রত্যেকে দেয় আমি কিছু জানি সুদ করে সবচেয়ে বেশি হারিয়ে দেয় সুদ করে কথা বলছেন কেন দেয় সুদ করে বউও করে দেয় হিসাব নিয়ে দেয় তারা তুমি হিসাব নিয়ে দাও বাস্তাও যদি চাও বেড়ি তো জানে না বেড়ি জানেন যে সুদের পয়সা দিলে যে আর মোটাও বলে জানে জানে লা তুকবালু সালাতু বিগাইরি তুহুরিন লা তুকবালু সালাতু বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতু মিন গুলুলিন ওযু সারা নামাজ হয় ওযু সারা নামাজ হয় তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস বুখারী শরীফের 1 নম্বর হাদিস কোনটা এটা সবাই জানে আপনারা মনে অনেকে কইতে পারবেন আছেন না ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা অনেক পাবলিকও জানে সাধারণ মানুষে জানে আর শেষ হাদিসটা কোনটা এটাও জানে আপনি কইতেন কেউ দেখি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা শেষ হাদিস আর প্রথম হাদিসটা কোনটা ইন্নামাল আমালু বিন্নিয়াত আর তিরমিজি শরীফের প্রথম হাদিস হলো কি লা তুকবালু সালাতু বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতু মিন গুলুলিন গুলুল অর্থ কি নামাজ পবিত্রতা ছাড়া নামাজ হয় না হারাম মালে সদকা হয় না হারাম মালে কি হয় না সদকা হয় না বলা তো বলে সদকা তো গুলুল হলো সবচেয়ে দুনিয়ার মধ্যে যত হারাম আছে সবচেয়ে বড় হারাম হলো গুলুল বলে যুদ্ধের মধ্যে গেছে গনিমতের মাল খাইছে কাফের কি হইছে মরে গেছে কাফেরের পকেটে টাকা আছে এটা হলো গনিমতের মাল অথবা কাফের ধরা খাইছে তার সাথে কি আছে মাল আছে যে মুজাহিদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেছে সে ওই বেটার পকেটাতে নিজের পকেটে ঢুকেছে এটা সবচেয়ে বড় হারাম সুদের থেকে বড় হারাম ঘুষের চেয়ে বড় হারাম যত রকম হারাম আছে মালের মধ্যে এর মধ্যে সবচেয়ে বড় হারাম হলো যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে গিয়া গনিমতের মাল আত্মসাৎ করা এটাকে বলে গুলুল নবীজি ফরমাইছেন গুলুলের দ্বারা কি হয় না কোনো সদকা হয় না যারা ব্যাখ্যা লিখছেন তারা বলছেন যে শুধু গুলুল না যত রকমের হারাম মাল আছে কোনো মাল দ্বারা সদকা হয় না
কথা বুঝাইছেন? এমনকি হারাম মাল মসজিদে দান করছে। কোথায় দান করছে? মসজিদে জায়গায় জায়গায় দান করছে হালাল হারাম মাল। সবের নিয়তে যদি দেয় সে কাফের হয়ে যাবে। কথা বুঝাইছে? মশালা শিখেন, মশালা শিখেন, ওয়াজ শুনতে পারবেন সারা জীবন। হই হ্যাঁ, মশালা জানা দরকার না, ওয়াজ শোনা দরকার। মশালা জানা দরকার। লাভ কি? একটা মশালা জানলে, ইবনে মাজার হাদিস, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন একটা মশালা জানলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব। পারবেন 1000 পড়তে? আপনি কি রাবিয়া বসি হয়েছে? বেটি ফুলে লেছে, রাবিয়া বসি বেটি পড়ছে 1000 রাকাত। কথা বুঝে আসছে? আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1000 রাকাত নামাজ পড়ছেন। তাজকিরাতুল আউলিয়া ফরিদউদ্দিন আত্তার ওনার লিখিত তাজকিরাতুল আউলিয়া ফার্সি ভাষায় উর্দুতে অনুবাদ হয়েছে, বাংলাতে অনুবাদ হয়েছে। বাংলা অনুবাদ ঠিক না, বাংলা যে বইগুলি পারে সেগুলি ঠিক না, হুবহু না। ঠিক আছে, অনেক ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু হুবহু অনুবাদ, উর্দু ভাষায় অনুবাদ আছে। ফরিদউদ্দিন আত্তার লিখিত তাজকিরাতুল আউলিয়া সেই কিতাবে লিখছে ইমাম আবু হানিফা রাস্তাতে যাইতেছে, একটা ছেলে ছাত্র বলতেছে এই হুজুরের চিনি, সবাই করে চিনি, উনি ইমাম আবু হানিফা। তখন ওই ছেলেটা বললো যে উনি রোজ প্রতি রাত্রে 1000 রাকাত নফল নামাজ পড়েন। ইমাম আবু হানিফার কথার কানের মধ্যে কথাটাকে ফুটছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেটা যেদিন বলছে আমি 1000 রাকাত পড়ি, ওই দিন থেকে আমি 1000 রাকাত আরম্ভ করছি। এর আগে আমি 500 রাকাত পড়তাম। আমি চিন্তা করলাম বাচ্চাটা যখন কইছে, ছেলেটা যখন কইছে, তার কথাটাকে ফলানি দরকার, তার কথাটা যেন বেহুদা না যায়, এই জন্য আমি 1000 করে পড়ি। বলেন সুবহানাল্লাহ। কারামত, এটি কারামতুল আউলিয়ার হাক। 1 মিনিট যদি লাগে এক রাকাতে 1000 মিনিট, 1000 মিনিট কি এক রাতের মধ্যে আছে? আছে? নাই। 500 রাকাত বলা যেত না, গরিব হিসাব করে দেখে না করা। কথা বুঝেছে? সম্ভব হইত না, কিন্তু এটা কারামত। দেখি আল্লাহ তাআলার ওলিদেরকে আল্লাহ পাক এমন জিনিস দান করেন, 1 সেকেন্ড তাদের একদিনের সমান হয়ে যায়, আবার একদিন তাদের কাছে 1 সেকেন্ডের সমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এর নাম কি? ওলিদের জন্য কারামত, আর নবীদের জন্য কি? মুজিজা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালা তুকবালুস সালাতু বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতু মিন গুলুলিন। হারাম মাল যদি কেউ সওয়াবের আশায় দান করে তাহলে সে কাফের হবে, তার 2 তালাক হইব। বুঝাইছে? বুঝে শুনে কাজ করবে। কিন্তু ওই বেড়ি তো জানে না, ওই বেড়ি তো জানে না, সুদখোরের বউ জানে না। কই ইমাম সাহেবরা একটাকে খাওয়াও, নাহলে তোমার উপায় নাই। হ্যাঁ, ইমাম সাহেবরা খাওয়াও, নাহলে উপায় নাই। ফির সাহেবরা বিয়াও, নাহলে তোমার উপায় নাই। এরকম কয়নি বেচেনতে কিন্তু মশলা জানে না, জানেনি? আপনারা তো জানলেন। খবরদার, হারাম মাল অর্জনও করবেন না, দানও করবেন না। যদি অর্থ বলে আমি যখন হারাম মাল আমার কাছে বহুত আছে, আমি কি করবো? এই মশলাটাও জানা দরকার, ঠিক না? বুঝে কি করব? আমি খাইলেও আমার বিপদ। হারাম মাল খাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, হারাম মাল খাইয়া তোমার শরীরে যে মাংস উৎপাদন হবে, খাইলে পরে মাংস হইব নিষল্য, যে মাংস তোমার উৎপাদন হবে সেই মাংসের জন্য জাহান্নাম হলো উত্তম। আপনি নেককার 100%, আপনার শরীরের মধ্যে কিছু মাংস আছে হারাম, কি আছে? সব আপনার ঠিক আছে, কিন্তু আপনার শরীরের মধ্যে কিছু মাংস আছে হারাম। এই হারাম মাংসটা জাহান্নামে যাইতে পারতো না। যাওয়া কি আল্লাহর বিধান নাই। অপবিত্র জিনিস, হারাম জিনিস আল্লাহর জান্নাতের মধ্যে কোনোদিন আল্লাহ নিব না। এটাকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। পরিষ্কার কিভাবে করবো? জাহান্নাম ভালাইয়া তারে পূর্ব। বলেন সুবহানাল্লাহ। ফুটতে ফুটতে 1000 বছর, লাখ বছর পর্যন্ত যাইব কেউ, নিচে 700 বছর, উপরে অনেক বছর পর্যন্ত। আখেরাতে পরিষ্কার হওয়া বড় কঠিন, দুনিয়াতে পরিষ্কার হওয়া সোজা। দুনিয়াতে পরিষ্কার হওয়া কি? এক লোকে হারাম খাইতে খাইতে তার শরীরে সবই হারাম। দুনিয়াতে সে একজন আলেমের কাছে গিয়ে হাত মেরে বলল, হুজুর আমার তওবা করার। তওবা করলো,
তার তওবা করা মাত্র তার সমস্ত শরীর ভাগ হয়ে গেছে। এত আস্তে আস্তে সুবহানাল্লাহ আরো জুড়ে সহজ। দুনিয়াতে পবিত্র হন কি সহজ। দুনিয়াতে নাপাক হয়েছেন, গোসল করছেন, পবিত্র হয়ে গেছেন। ওযু ছুটে গেছে, এটার হদস, এটার নাম কি আরবিতে কি বলে? হদস হয়েছে। ওযু করলে আপনি কি গেছেন? কোরআন শরীফ সইতে পারবেন, নামাজও পড়তে পারবেন। পারবেন কিনা বলেন সুবহানাল্লাহ। কিন্তু আখিরাতে যদি আপনার কোনো সমস্যা হয়, মাপ সেখানে কোনো তওবা করতেও নাই, আল্লাহর কাছে মাপও নাই, সেখানে হলো শাস্তি। সেখানে কি শাস্তি? হ্যাঁ, আপনারা জ্বালাইয়ে আপনারা কি করবো? পবিত্র করবো। কথা বুঝে আসছে? সেখানে আপনার জন্য পবিত্র হওয়াটা কি অনেক কঠিন। বুঝেছে আমার কথা? সুতরাং দুনিয়াতে পবিত্র হয়ে যাবেন না আখিরাত থেকে পবিত্র হবেন? দুনিয়াতে। আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়লে আল্লাহর দয়া পাওয়া যায়। কি পাওয়া যায়? আমার কথা জবাব দিয়ে কি পাওয়া যায়? রহমতের বাংলাটা কইছে দয়া। বুঝাইয়া কম দরকার। রহমত তো অনেকে বুঝতো না। রহমতটা এটা কি? মানে খাইবার জিনিস নাকি? হ্যাঁ, রহমতের বৃষ্টি মানে খাইবার বৃষ্টি নাকি? না দয়ার বৃষ্টি? আল্লাহর দয়া। দয়া একবার দুরূদ পড়লে কটা দয়া পাওয়া যায়? 10টা। আপনাকে যদি বলা হয়, আমার কথা খুব মনোযোগ দিয়ে, আপনাকে যদি বলা হয় দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষের যত নেক আমল আছে, সমস্ত নেক আমল তোমার আমল নামায় দেওয়া হইবে, এটা নিবা নাকি আল্লাহর একটা দয়া নিবা? কোনটা আপনি নিবেন? যত বুদ্ধিমান মানুষ আছে তোমার সারা দুনিয়ার নেকি দিয়ে আমার কামই করবে, আল্লাহর দয়া আমার দরকার। ঠিক না বেড়ে? কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আল্লাহর দয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারত না। কথা বুঝে আসছে? আমি শর্টকাট কথা কইতেছি। কথা বুঝে আসছে? আপনার বলি ছেলের এক লোক আছিল, 500 বছর পর্যন্ত আল্লাহ বন্দেগী করছে, খালেস বন্দেগী করছে, বেজাল নাই। বেজাল সব উম্মতে মুহাম্মদের মধ্যে। বেজাল কিসের মধ্যে? আমার কথাটা কি আমাদের একটু উল্টা মনে হয় না? বাল আগের যত নবী গেছে, তাদের নবীর যত উম্মত গেছে, তারা সব কি ছিল? সলিড। মুসলমান উম্মত সব কি ছিল? সলিড ছিল। তারা নেককার ছিল। কথা বুঝে আসছে? আর যত গুনাহগার এই উম্মতের মধ্যে, এই গুনাহগার উম্মত বলা হয়। কি উম্মত? গুনাহগার উম্মত। আর যে যত বেশি গুনাহগার, সে দয়ার যোগ্য তত বেশি। দয়াটা কার দরকার? গুনাহগারের দয়ার দরকার। যে নেককার তার দয়ার দরকার। যে নেককার যে ব্যক্তি, সে ব্যক্তির কি দয়া দরকার না? সে তার নেকি আছে। যে বেটার সম্পদ আছে, টাকা আছে, হ্যাঁ, আপনার কার্ড বানাই দিছে, কার্ডের ভিতরে কোটি কোটি টাকা আছে, দেশে বিদেশে ঘুরে আপনার ব্যাংকের মধ্যে দিয়া, ব্যাংকের সামনে বুথের মধ্যে এই কার্ড ডুবে লিটে আবার এবারে কি কোনদিন কেউ কিছু দয়া চাইব? আমার দয়া করো, আমার 2 টাকা দাও, এই কথা বলবে? কোনদিন বলবে না। তার তো আছেই। দয়া কার দরকার? গুনাহগারের দরকার। বলেন সুবহানাল্লাহ। আর এই গুনাহগারকে শুধানোর জন্য কে দরকার? শাফিউল মুযনিবিন দরকার, সুপারিশকারী দরকার। আর যেমন নেককার তার সুপারিশ লাগতো না। এই জন্য আগের কোন নবীর সুপারিশকারী না। সুপারিশকারী তাদের খেতাব না, তারা সুপারিশ করবে, কিন্তু সুপারিশকারী তাদের উপাধি নয়। সুপারিশকারী হলেন আমাদের নবীজি। কেন কেন সুপারিশকারী? কি কারণে? যেহেতু উম্মত কি গুনাহগার। বলেন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি না বেজার? নবীজির উপরে দুরূদ পড়লে দয়া পাওয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা দয়া চাই, দুরূদ বেশি পড়বেন। এই দুরূদটা যখন আপনারা আসতে পড়ছেন, আমার কাছে বেশি ভালো লাগছে, এই জন্য এই কথাটি বললাম। ঠিক আপনারা বেজার হয়েছেন? সময় তো অনেক চলে গেছে, সময় অনেক চলে গেছে। সময় তো যাই বলি, সময় তো নদীর স্রোতের মতো। টাইম এন্ড টাইড ওয়াইটস ফর, ইংরেজিতেও জানেন আপনারা।
একটা হলো পানির, নদীর পানি, আর একটা কি সময়। এই দুইটা জিনিস কার জন্য অপেক্ষা করে না। সময় যেতেছে না, সময় যেতেছে মানে আমরা হায়াত যাচ্ছে, সময় যায় না, জীবন যায়।